আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে পৃথিবীর মানুষদেরকে প্রথম যে শিক্ষা দিলেন সেইটা হলো রমজানের রোজা। এই সিয়াম সাধনার মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানা দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা শুধু যে তোমরা এই রমজানের সিয়াম পালন করবা তা না, এই রমজানের সিয়াম বাদে অন্যান্য নফল ইবাদত গুলো রয়েছে। যেমন হাদিসের ভিতরে বলা হয়েছে, এই রমজানের পরে যে শাওয়াল মাসটা আসে, এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টা রোজা পালন করতে পারে, এই 6টা রোজা পালন করার কারণে একটা বছর ইবাদত করলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াবটা তারা আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে হলো যে ব্যক্তিটা পূর্ণ একটা মাস রোজা পালন করলো এবং পূর্ণ একটা মাস রোজা পালন করার পরে এই শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াবটা তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র তাই নয়, মুহররমের সিয়াম আছে, এগুলো আমাদেরকে আদায় করতে হবে। আরাফার দিনের সিয়াম আছে, এগুলো আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা এই রমজান প্রথম শিক্ষা দিল সিয়াম, 2 নম্বরে শিক্ষা দিল হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করে দিয়েছি, কামা যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও সিয়ামটাকে ফরজ করা হয়েছিল। কারণ শুধু একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আর আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এই সিয়াম আমাদেরকে তাকওয়া অর্জন শেখালো। তাকওয়া মানে কি, মুত্তাকি কাকে বলে? আমাদের পরিভাষার দৃষ্টিতে যে মানুষটার বড় বড় দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে অথবা লম্বা জামা পরে, আমরা মনে করি লোকটা মুত্তাকি, কারণ হাতে তাসবিহ নিয়ে ঘোরাঘুরি করে, আমরা মনে করি লোকটা ঈমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকির পরিভাষা এইভাবে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিভাষা দিয়েছেন, আল্লাহ বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে মান্য করে, আল্লাহর বিধানগুলো পালন করে। শুধুমাত্র তাই নয়, এই জমিনের ভিতরে আল্লাহ যে বিষয়গুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যারা আল্লাহর নাফরমানি করে না, অন্তরে আল্লাহর ভয় রাখে, আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে পালন করে, আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তিগুলাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রমজানের 3 নম্বর শিক্ষা আমাদেরকে দিল কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে নাজিল করে দিয়েছিলাম, যে এই কোরআনটা হলো নূর। নূর মানে হলো আলো। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন রে, ও কোরআন তুমি কেন পৃথিবীর বুকে নাজিল হয়েছ? কোরআন যারা দিচ্ছে, কিতাবুন আনসালনাহু ইলাইকা, এই কিতাবকে আপনার প্রতি এই জন্য নাজিল করলাম যে মানুষগুলো পথভ্রষ্টতার দিকে চলে গেছে, যে মানুষগুলো অন্ধকারের দিকে চলে গেছে, ওই অন্ধকারের মানুষগুলো যাতে নূরের দিকে আসতে পারে, আলোর দিকে আসতে পারে, ওই পথ ভোলা মানুষগুলো যাতে পথের দিশা পেতে পারে, এই আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং রমজান আমাদেরকে যে শিক্ষাগুলো দেয়, এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে। শুধু একটা মাস ইবাদত করলাম তা হবে না। রমজান আমাদেরকে 4 নম্বর শিক্ষা দিল কিয়াম। কিয়ামুল লাইল মানে রাতের সালাত। আমরা এই রমজান মাসে সেই প্রথম থেকে 30 নম্বর রমজান পর্যন্ত 30টা তারাবি আদায় করেছি। রমজানে শুধুমাত্র যে আমরা তারাবি আদায় করব তা নয়, বছরের অন্যান্য সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুধুমাত্র যে ফরজ নামাজ আদায় করবা তা নয়, এই ফরজ নামাজের আদায়ের পাশাপাশি নফল সালাতগুলো আদায় করতে হবে। কিয়ামুল লাইল মানে হলো রাতের সালাত। বান্দারে শুধুমাত্র রমজান মাসে আদায় করবা তা হবে না, তোমরা রমজান যখন চলে যায় কিয়ামুল লাইল রাত্রে বেলা দাঁড়িয়ে যাও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। শুধুমাত্র তাই নয়, চাষের নামাজ পড়ার জন্য, ও দুনিয়ার মানুষেরা নফল সালাতগুলো আদায় করার জন্য। আর যদি কোনো ব্যক্তি এই সালাতগুলো আদায় করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করবেন, সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবেন। যদি কোনো ব্যক্তির নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, আর যদি কোনো ব্যক্তির সালাতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন ওই ব্যক্তিটার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। সুতরাং
রমজান আমাদেরকে 4 নম্বরে শিক্ষা দিল কিয়ামুল লাইল, রাতের সালাতগুলো আদায় করো, তাহাজ্জুদের নামাজগুলো আদায় করো, নফল সালাতগুলো আদায় করো। শুধুমাত্র রমজানকে উদ্দেশ্য করে, রমজানকে সামনে রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লা তা হবে না। রমজান যখন চলে যাবে, এই রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে গোটা একটা বছর আল্লাহর ইবাদতগুলো পালন করতে হবে। সুবহানাল্লাহ।